হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আবার চলে এসেছি একটা টেকনিক্যাল ব্লগ নিয়ে। আজকে আমি একটা মোবাইল রিভিউ করব। তো যে মোবাইলটা রিভিউ করব সেটা হলো Realme Narzo 70 Pro 5G। তো আজকে আমি যে মোবাইলটা রিভিউ করছি সেটা হচ্ছে Realme থেকে আমাকে এই দুটো মোবাইলই পাঠিয়েছে ফর স্পন্সরশিপ। তো একদমই না, এটা অবভিয়াসলি আমাদের ফ্যামিলি মেম্বাররা কিনেছে, একটা আমার ভাইয়ের একটা আমার। তো এইটাই তোমাদের সামনে রিভিউ করছি। তো চলো শুরু করি। বক্স ওপেন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ব্র্যান্ড নিউ ফোন। সঙ্গে রয়েছে 67 ওয়াটের সুপার ভুক চার্জার, সাথে রয়েছে USB-A to Type-C চার্জিং কেবল, আর রয়েছে সিম ইজেক্টর টুল। তোমরা পেয়ে যাবে একটি জেলি কেস কভার বক্সের মধ্যে। ফোনটা সেট আপ করে চলে আসছি তোমাদের সামনে। এটা হলো Realme Narzo 70 Pro 5G। কালারে পেয়ে যাবে গোল্ডেন ও গ্রিন। এখানে রয়েছে MediaTek Dimensity 7050 প্রসেসর। এটি একটি 6nm এর প্রসেসর। স্টোরেজ অপশানে তোমরা 8GB র্যামের সাথে পেয়ে যাবে 128GB ও 256GB স্টোরেজ অপশান। পার্সোনালি আমারটা 256GB। ডিসপ্লে তোমরা পাচ্ছ 6.67 ইঞ্চিস ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট এবং 2000 nits পিক ব্রাইটনেস। HDR10 সাপোর্টেড। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। কানেক্টিভিটিতে তোমরা পেয়ে যাবে Wi-Fi 6, ব্লুটুথ 5.2। ফোনের টপে আছে 3.5mm এর একটি হেডফোন জ্যাক, রয়েছে সেকেন্ডারি স্পিকার, রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। আর ফোনটার দেখো রাইট সাইডে রয়েছে একটা ভলিউম আপ আর ডাউনের একটা বাটন, রয়েছে পাওয়ার লক আনলকের একটা বাটন। এছাড়া নিচে আছে দেখো প্রাইমারি স্পিকার, Type-C চার্জিং পোর্ট, রয়েছে প্রাইমারি মাইক্রোফোন। আচ্ছা, সিম ট্রে রয়েছে। এই সিম ট্রের মধ্যে তোমরা একটা সিম কার্ড ভরতে পারো, অথবা একটা মেমোরি কার্ডও লাগাতে পারো, অথবা দুটো সিম কার্ডই লাগাতে পারো। আচ্ছা, ফোনের পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, যেটা ওয়াইএস কেপাবল। এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তাই তোমাদের ক্যামেরা অ্যাপটা দেখাচ্ছি। তোমরা ফটো তোলার জন্য অনেকগুলো মোড পেয়ে যাবে। মোড বলতে এখানে স্ট্রিট, পোর্ট্রেট, প্যানোরামা, এছাড়া আরো অনেক মোড পেয়ে যাবে। তোমাদের ক্যামেরার কিছু স্যাম্পল দেখাচ্ছি। দেখো, এই মোবাইলেই তোলা দুটো ছবি। নেচারের জন্য কালার নর্মাল স্যাচুরেটেড থাকে, আর হিউম্যান অবজেক্টের জন্য কালার ওভার স্যাচুরেটেড থাকে। এটা একটা পোর্ট্রেট স্যাম্পল, এজ ঠিকঠাক ডিটেক্ট করতে পারে। এটা হলো 50 মেগাপিক্সেলের একটা ছবি। দেখো, জুম করেও সমস্ত ডিটেলস দেখতে পাবে। এছাড়াও তোমরা ভিডিও রেকর্ডিংয়ে অনেকগুলো অপশান পাবে। 720তে ও 1080pতে তোমরা 60 fps এ রেকর্ডিং করতে পারবে, আর 4Kতে তোমরা 30 fps এ রেকর্ডিং করতে পারবে। মিড রেঞ্জের ফোন, তাই তোমরা যারা ক্যাজুয়ালি গেম খেলার জন্য এই ফোনটা নেওয়ার কথা ভাবছো, তারা অবশ্যই এই ফোনটা নিতে পারো। আমি তো গেম খেলতে পারি না, আমার ভাই তোমাদেরকে খেলে দেখাচ্ছে, আর গেমের কিছু অংশ তোমাদের জন্য। খেলতে চাও তখন তোমাদের
তোমাদের গ্রাফিক্স কোয়ালিটি মিডিয়াম আর হাইতে রেখে ফ্রেম কোয়ালিটি ভেরি হাই রাখতে পারো। আর যারা 90 FPS খেলতে চাও তখন গ্রাফিক্স কোয়ালিটি লো রেখে ফ্রেম কোয়ালিটি ম্যাক্স রাখতে পারো। কল অফ ডিউটির পর আমরা চলে আসলাম ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া এই গেমটিতে। তো তোমরা যদি 4-5 ঘন্টা এই গেমটা টানা খেলতে চাও তাহলে কিন্তু মোবাইল অল্প হিট হয়। যদি তোমরা 60 FPS খেলতে চাও তখন গ্রাফিক্স কোয়ালিটি HDR আর ফ্রেম কোয়ালিটি তোমরা আলট্রা রাখতে পারো। আর যদি তোমরা 90 FPS খেলতে চাও তখন গ্রাফিক্স কোয়ালিটি স্মুথ আর ফ্রেম কোয়ালিটি এক্সট্রিম রাখতে পারো। অডিও কোয়ালিটিটা কেমন সেটা তোমাদের শোনাচ্ছি। এই হলো দুটো ফোনের রিভিউ। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।